ওই যে গরু ছাগলের যে উলান আছে ওই উলানের জি। তো লাইটটা দেখতেছি গ্রিন থেকে আবার চুদলিং পং হয়ে গেল। যদি ভয়েস ভালো হইতো কত নারী পটাইতাম, কিন্তু নারী তো এই জীবনে আসে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? মাইক্রোফোনের দরকার, খুব ভালো মাইক্রোফোন। অনেক মাইক্রোফোন কেনেন, অনেক টাকা নষ্ট করছেন অডিওর জন্য, কিন্তু ভালো অডিও কোয়ালিটি আসে না। একটা ভালো অডিও কোয়ালিটির জন্য একটা ভালো মাইক্রোফোনের অবশ্যই দরকার। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমার মতো, তারা অবশ্যই একটা ভালো অডিও কোয়ালিটি যদি ম্যানেজ না করতে পারেন, ভিডিও এবং ভালো ক্যামেরা যতই থাকুক, অডিও হচ্ছে একটা ভিডিওর 50% অংশ। এক্ষেত্রে দরকার বেটার অডিও। আমি দেখেছি অনেকে আছেন 400 টাকা দামের কে সিরিজের মাইক্রোফোনগুলো ব্যবহার করেন, যে মাইক্রোফোনগুলো অনেকটা চিপ কোয়ালিটির এবং সব থেকে বেহাল দশার একটা। এই ধরনের মাইক্রোফোন ব্যবহার করলে আপনারা প্রফেশনালি ভিডিও বানাতে পারবেন না, এবং আপনাদের ভয়েস এবং আপনাদের ভিডিও প্রফেশনাল হবে না। এই মাইক্রোফোনগুলোই প্রফেশনাল না। তো আপনাকে প্রফেশনাল আউটপুট কিভাবে দিবে? প্রফেশনাল আউটপুট দেওয়ার জন্য আবার প্রফেশনাল মাইক্রোফোন কেনার জন্য অনেক টাকার প্রয়োজন। বাট ভ্যালু ফর মানি একটা মাইক্রোফোন খুঁজতেছেন, এটা হচ্ছে সেই মাইক্রোফোন। আজকে কথা বলবো ওলানজি A10 A100 নিয়ে। ওলানজি A100 একটা বাজেট সেগমেন্টের একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোন একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এটার হাব এবং ক্যাসিং সাথে এতে পাবেন অনেক কিছু। এতে আপনারা পাবেন দুইটা ডঙ্গল, যেটা দিয়ে আপনাদের ফোন এবং ক্যামেরার সাথে বোথ জায়গায় কানেক্ট করতে পারবেন। এটার সাথে আপনারা পাবেন দুইটা মাইক্রোফোন এবং একটা রিসিভার। একটা রিসিভার মাল্টিরোল ভাবে ব্যবহার করা যায়, শুধুমাত্র আইওএস সাপোর্ট নেই বা লাইটনিং পোর্টের সাপোর্ট নেই। ওইটার ডঙ্গল বাইরে কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, বাট এটার সাথে নাই। বাট অনেকেই আছেন পুরোনো আইফোন ব্যবহার করেন লোগো দেখানোর জন্য, বাট ওইটার জন্য হয়তো বা এটা থাকতে পারে। তো এবার কথা হচ্ছে যে এটার আসলে পারফরমেন্স কেমন। এতক্ষণ আপনারা যে কথা শুনতেছেন সেটাও এই মাইক্রোফোন দিয়ে, এবং আমি এই ভিডিওটা এই মাইক্রোফোন দিয়েই ব্যবহার করতেছি। এটা আমি কেন করলাম? এটা আমি এই জন্য কিনছি কারণ আমার কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য যে সাউন্ড সিস্টেম দরকার, আমি এতদিন যাবত কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করছি। কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে সাউন্ড সিস্টেম। তো সাউন্ড সিস্টেমের জন্য আমি যে সাউন্ড কার্ডটা ব্যবহার করতাম, এটাতে একটু ডিসটরশন দিচ্ছে, একটু আওয়াজ খারাপ দিচ্ছে এবং সাউন্ড কোয়ালিটি খারাপ দিচ্ছে, যার কারণে আমি মূলত ওইটা বাদ, মানে ওইটা একটু নষ্ট হয়ে গেছে বিধায় আজকে এটা কিনে আনছি। এটা আজকে কিনে আনছি, আজকে আপনাদের সামনে রিভিউ দিচ্ছি, কারণ এটার ফার্স্ট ভয়েস কোয়ালিটি দেখে আমি পুরোই মানে ফিদা হয়ে গেছি। এটার ভয়েস কোয়ালিটি এত ভালো। আবার অনেকে বলবেন এটা কি কন্ডেন্সার মাইক্রোফোনের থেকে ভালো? ভাই, কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে তুলনা করা যায় না আসলে। কন্ডেন্সার মাইক্রোফোন একটা অন্যরকম জিনিস ভাই, ওটা প্রফেশনাল, ওটা র, ওটা সাউন্ড কোয়ালিটি র, ওটার অনেক এডিট ফেডিটের ব্যাপার আছে। তবে র সাউন্ডের জন্য কন্ডেন্সার মাইক্রোফোন ইজ দ্য বেস্ট। আমি সব থেকে কম দামি কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করি BM800, জাতীয় জাতীয় মাইক্রোফোন বলতে পারেন। এই জাতীয় মাইক্রোফোন, কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করি আমি দীর্ঘদিন যাবত, প্রায় 3 বছরের মতো। তো আপনারাও যারা কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করার কথা ভাবতেছেন, আমি বলবো যে কন্ডেন্সার মাইক্রোফোনে শিফট করেন না, অন্তত কিছু টাকা বাঁচানোর ধান্দা করেন। কারণ একটা কন্ডেন্সার মাইক্রোফোনের হ্যাসেল খুবই হ্যাসেল। এবার আপনারা বলবেন কি হ্যাসেল? এটা তো 3000, এই দামে আপনি কন্ডেন্সার মাইক্রোফোনের পুরো কম্বো পেয়ে যাবেন, কিন্তু কন্ডেন্সার মাইক্রোফোন আপনি ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? এক, এর যে সিস্টেম, সাউন্ড কার্ডের যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। কারণ এই সিস্টেম সমস্ত ফোনে সাপোর্ট করে না। অনেক কম দামি ফোনেই আছে কন্ডেন্সার বা হেডফোন জ্যাকে মাইক্রোফোন লাইনটা দেওয়া থাকে না, ইন্টারনাল মাইক্রোফোন লাইন দেওয়া থাকে না। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে কিছুই করার থাকে না, আপনার জিনিস কিনে ফেলায় রাখবেন। আমি কিনে 6 মাস ফেলায় রাখছিলাম, না পেরে নিজের ফোন বদলাতে হয়েছিল। তো এটাই হচ্ছে মেন মিথ। আপনি যদি ভালো ভিডিও বানাইতে চান, তাহলে অবশ্যই এই কন্ডেন্সার মাইক্রোফোন আপনার ডিভাইসে শো করবে কিনা বা সেটা কাজে লাগবে কিনা, এর জন্য আলাদা পিসি দরকার। বাট জার্নির প্রথম দিকে তো এটা সম্ভব না। এর জন্য দরকার একটা পারফেক্ট ভ্যালু ফর মানি মাইক্রোফোন প্রয়োজন। এই জন্য এটাই দরকার ছিল। এটার 3টা মোড আছে, 3টা মোড আমি চলেন দেখাই। সো এভরিওয়ান, এখন আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে উলান জি, মানে ওই যে গরু ছাগলের যে উলান আছে ওই উলানের জি, মানে উলান জি। আপনারা গোয়ালের জি শুনছেন, এটা হচ্ছে উলানের জি। তো সেই উলানের জি মাইক্রোফোন দিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, ভিডিও নিচ্ছি। তো এটার র পারফরমেন্স হচ্ছে এরকম। তো এখানে আরেকটা চাপ দিলে কেমন আসে? হ্যাঁ, তো লাইটটা দেখতেছি গ্রিন থেকে আবার চুদলিং পং হয়ে গেল, সরি। তো এবার কেমন শোনা যাচ্ছে? সামনে ফ্যান চলতেছে এখনো। তো আমার ভয়েসটা আসলে কেমন শোনা যাচ্ছে? আমার ভয়েসটা আসলে অতটা ভালো না, তারপরেও যাই হোক, যদি ভয়েস ভালো হইতো কত নারী পটাইতাম, কিন্তু নারী তো এই জীবনে আসে না। এবার কেমন শোনা যাচ্ছে
বলবেন। হ্যাঁ, তো আরেকটা মোড আছে, 4টা মোড মূলত। তো এটা মনে হয় লাস্ট মোড। তো এইটা মনে হয় খুব চিপার শোনা যাওয়ার কথা আমার যেটা মনে হয়। তো দেখা যাক কেমন হয়। তো এই মাইক্রোফোনের ব্যাপারে এটাই ছিল এর সাউন্ডের ব্যাপার। বিস্তারিত বলতেছি, এটাই ছিল এটা সাউন্ড কোয়ালিটি। তো আনে অমনি আমি টেস্ট করছিলাম এই 3টা মোড। তো 3টা মোড অনেক রকম। তো এই ছিল এর ভিডিও স্যাম্পল। তো ভিডিও স্যাম্পল দেখে যা বুঝলেন যে এর কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি সামনে ফ্যান রেখে এবং উইন্ডশিল্ডে করছি। এখনো অবশ্য লগ মোডেই আছে এবং নয়েজ ডিটেকশন মোড অন আছে এবং এটাতেও কিন্তু কন্ডেন্সার সিস্টেমটা আছে। তবে ওটা ফুললি কন্ডেন্সার টাইপের হবে না। আপনি যদি ডিজিআই বা রোডের কোনো মাইক্রোফোনও ব্যবহার করেন, তবে প্রপারলি আপনি কন্ডেন্সার ফিলটা পাবেন না। কন্ডেন্সার জিনিসটাই আলাদা। এবার আমি আপনাদেরকে এই ভিডিওর পারপাসে আমি আজকে কন্ডেন্সার এর ব্যাপারে একটা ব্যাপার বলি আপনাদেরকে। কন্ডেন্সার আপনারা শুধু ভালো ফোন, ভালো কন্ডেন্সার সিস্টেম থাকলে ব্যবহার করতে পারবে না। এর জন্য দরকার হবে আপনার কন্ডেন্সার ব্যবহার করার মতো ভালো জায়গা। কন্ডেন্সার ব্যবহার করার মতো ভালো জায়গা কেমন? আপনার নয়েজ লেস রুম হতে হবে। অর্থাৎ আপনি যে রুমে ভিডিও বানাবেন সেখানে কোনো নয়েজ থাকলে হবে না। আপনারা অনেক ক্ষেত্রেই দেখছেন এতদিন যাবত আমার ভিডিওতে অনেক নয়েজ ছিল। এটার মূল কারণই হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোনে নয়েজ ক্যাপচার করে। আর এই নয়েজ আপনি রিমুভ করতে পারবেন না। তবে ভয়েস কোয়ালিটি এবং সাউন্ড কালেকশন ডিটেল থাকে প্রচুর। কন্ডেন্সার দিয়ে যদি আপনি রেকর্ড করেন প্রচুর ডিটেল থাকে। বাট ওয়্যারলেস মাইক্রোফোন এই দামে পাচ্ছেন এবং এত ভালো ভিডিও কোয়ালিটি, এত ভালো অডিও কোয়ালিটি আপনি অন্য কোনো ডিভাইসে কিন্তু পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো নির্দ্বিধায় নিশ্চিন্তায় এটা কিনতে পারেন। এটার দ্বারা যে আপনি 2400 টাকায় পাবেন, দোকানে কিনতে গেলে 100 টাকা বেশি দিতে হতে পারে, হয়তো বা 3500 টাকা দিতে হতে পারে। তবে এটার কোয়ালিটি মাস্ট বেটার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে উলানজির এটার কপি কম হয়। আমি আজকে গিয়ে দেখি যে 1200 টাকা 1800 টাকায় হলিল্যান্ডের লার্ক M12 পাওয়া যাচ্ছিল। আমি তো মাথায় ঘুরে গেছে ভাই, 1800 টাকায় লার্ক M12, মানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি ভিডিও করাইনি, ভিডিও করতে দেই নাই দোকানদার, আমি এই জন্য করতে পারিনি। তাই আমার কথা হচ্ছে যে ওইটা ওই সমস্ত জিনিস, ওই সমস্ত ফালতু কপি জিনিস না কিনে, আর তাছাড়া ওগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে আর রিপেয়ার করা যাবে না। কিন্তু এই ধরনের রিসিভার টাইপের যে জিনিসগুলো আছে এটা যথেষ্ট বড় সড়ো আছে, এটা খোলা যায়। যেহেতু এর ভিতরে ব্যাটারিতে ইন্টারনাল প্রবলেম হলে আপনি ব্যাটারিও চেঞ্জ করতে পারবেন ভবিষ্যৎ। আর এটা ব্যাটারি সহজে নষ্ট হয় না। আমি একটা সস্তা মাইক্রোফোন ব্যবহার করি, এটার রিভিউ আমি কালকে নিয়ে আসবো। এটা রিভিউ আমি কালকে যদি সময় পাই নিয়ে আসবো। এটা কিন্তু আজকে ধরে ব্যবহার করতেছি না, প্রায় 3-4 বছর ধরে ব্যবহার করতেছি। এখনো ব্যবহার করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে এটাই যে আপনি যদি একটা ভ্যালু ফর মানি মাইক্রোফোন খুঁজেন তাহলে এটা কিনেন, এটা অনেক বেটার। এটা তো এটাতে চার্জে ব্যাকআপ কেমন থাকে? এটাতে হিউজ চার্জে ব্যাকআপ থাকে, আপনার পোষাবে ভাই। একবার এর মেশিনটারে একবার চার্জে নিয়ে আপনি 20 দিনের 50 দিনের একটা ট্যুর দিয়ে চলে আসতে পারবেন নির্দ্বিধায়, কোনো ব্যাপার না। 20 দিনের ট্যুর কেন দিতে পারবেন? কারণ ভাই এটা দিয়ে এর একটা রিসিভার দিয়ে 4-5 ঘন্টা ভাই ভিডিও শুট করা সম্ভব। তো এত সময় তো আসলে প্রয়োজন হয় না আমাদের, হয়। তো একটা চার্জ দিয়ে আপনি অনেকগুলো ভিডিও বানাতে পারবেন, 20 দিনের ট্যুরও দিতে পারবেন। চার্জ নিয়ে কোনো সমস্যা না, শেষ হইলে চার্জ দিতে পারবেন। না, যেহেতু জিনিসটা আজকে আনছি, এটা চার্জার এক্সপিরিয়েন্স আমার কাছে নেই, তবে এইটার এক্সপিরিয়েন্স থেকে ধারণা নিয়ে বলতেছি।